যে পাপের জিনিস নিলে কি হয়। ছোট্ট এই পাপের কথা একটা বলে এখনই শেষ করব, যে পাপের জিনিস, অভিশাপের জিনিস কোনোদিন নিতে নেই। একটা সাধু বাবার সঙ্গে জঙ্গলে শেষ করতে বললেন, এই রে সাধু বাবার সাথে একটা সাধু বাবার সাথে কয়েকজন ভক্ত আসছে। যাই হোক, আমি যেটা বলছিলাম, পাপের জিনিস, অভিশাপের জিনিস কোনোদিন লোভ করবেন না। মানুষকে জোর করে কেড়ে নেওয়া, ক্ষমতার বলে জোর করে নিয়ে নেওয়া, এগুলো করবেন না। শুভ, তোর ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি মুশকিল, গল্পটা তোর বলবো তো কিন্তু আটকে যাচ্ছি বারবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে। কারণ ও একটা চ্যানেলে এগুলো সম্প্রচার করে, ওটা গল্পটা বললে তবে ও সম্প্রচার করে। তা পাপের জিনিস, অভিশাপের জিনিস ভোগ করতে নেই। যারা ভোগ করেছে আজকে তাদের অবস্থা দেখুন, টিভি নিউজে প্র্যাকটিক্যালি যারা মানুষকে কষ্ট দিয়েছে, জোর করে জমির ধান কেটে নিয়েছে, বাড়ি থেকে গরু নিয়ে নিয়েছে ক্ষমতার বলে, ঠিক তাই কোনো এক জায়গায় কিছু চোর ডাকাত বাড়ি থেকে সোনা দানা নিয়ে জঙ্গলে রেখেছে, যে আজকে না কালকে গিয়ে আবার আমরা ভাগ করে নেব। সে সময় সাধু বাবা আসছিল, সাধু বাবার সঙ্গে 2-3 জন ছিল। হঠাৎ এত সোনা 4 থলি দেখে তো অবাক, ওরা নিতে যাচ্ছে, বললো ওগুলো খবরদার হাত দিস না, বড় বিপদ হবে। কি বিপদ? যায় গাছের আড়ালে বস। তখন গাছের আড়ালে বসেছে 2 ভাই, বন দিয়ে আসছিল। বনের মধ্যে আস্তে আস্তে 2 ভাই ওই ব্যাগটা দেখতে পেয়েছে। দেখার পর হঠাৎ 4টে ব্যাগই নিয়ে নিয়েছে। বলে এখন তো আমি যদি নিয়ে যাই ব্যাগটা সবার সামনে, তাহলে তো হবে না, দেখে নেবে। তাহলে এক কাজ কর, আমি ব্যাগগুলো আগলাচ্ছি, তুই বাজার থেকে কিছু খাবার দাবার নিয়ে আয়, জঙ্গলে আছি, খাবার তো নেই। তখন এক ভাই খাবার আনতে গেছে। খাবার আনতে যাওয়ার পরে বাজার থেকে খাবার নিয়েছে, খাবার নিয়ে দাদাকে দেবে। ভাই দেখছে এই যা পেয়েছি এটা তো 2 ভাগে ভাগ হবে, খুব মুশকিল, সবটাই আমাকে আত্মসাৎ করতে হবে। খাবারের মধ্যে কিছু বিষ মাখিয়ে নিয়ে এসছে, দিয়ে ও খেয়ে দিয়ে দাদাকে এসে দিয়েছে। আর দাদা ওদিকে বসে বসে ভাবছে, ভাইকে যদি দিই তাহলে ও অর্ধেক নিয়ে নেবে, সবটা আমাকে নিতে হবে। ভাই যেই দাদাকে খাবার নিতে এসছে তার আগে সবকিছু নিয়ে মারার জন্য রেডি ছিল। ভাইকে জঙ্গলের মধ্যেই একদম পিটিয়ে মেরে দিয়েছে। এবার দেখছে আমি একা, দিয়ে বসে বসে খাবারটা খেয়েছে। যে ভাই মরে গেল, এবার খাবারটা খেয়ে থলেগুলো নিয়ে চলে গেল। দিয়ে খাবারটা যে খেয়েছে, ব্যাস 5 মিনিট পরই তুলতে তুলতে একদম শেষ, ঝোলা আর নিয়ে যেতে পারলো না। সাধু বাবা তখন ওদেরকে দেখাচ্ছিল, দেখলি যে পাপের সম্পত্তি নিতে নেই, পাপের সম্পত্তি নিলেই তার কপালে কষ্ট আছে। সাময়িক হয়তো কিছুদিন ভোগ করবে, কিন্তু তা না হয় আর কোনো উপায় নেই, এখন সব ছুটে বেড়াচ্ছে। ওই জন্য তাই সংসার জীবনটাও ঠিক তাই, যে কোনোদিন পাপ করতে নেই, যে আমি কারো নিয়ে নিলাম জোর করে, এখন আমার ক্ষমতা আছে, যে কিছু করতে পারবে না, কিন্তু উপরে একজন বসে আছেন,
তার বিচার নিখুঁত। সে তার কেউ মাসিও নয়, মেসেও নয়, কাকাও নয়, কাকিমাও নয়, শ্বশুরও নয় যে তার হয়ে কথা বলবে। তার কাছে কোনো বিচার এতটুকু ফাঁক যাবে না। ঠিক সেইভাবে চলতে হবে। জীবনে চলার পথটা বড় কঠিন। ভগবান মানুষকে উপকার করে, কিভাবে উপকার করে আমরা নিজেই জানি না। যে কথায় কথায় ভগবানকে আমরা বলি তোমার চোখ নেই, তুমি আমার বিপদ হলো, তুমি দেখলে না। কিন্তু বিপদটা আমরা ভাবি, কিন্তু বিপদটা আমাদের সাময়িক মনে হয়। যা করেন তিনি মঙ্গলের জন্যই করেন। সবসময় লক্ষ্য করে দেখবেন, আপনি হয়তো বাসে যাচ্ছেন, বাসটা পেলেন না, দেখবেন কিছু দূর গিয়েই বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হয়তো আপনি চাপলে ওই বাসে আপনারও মৃত্যু হতো। তার একটা দৃষ্টান্ত গল্প আমি বলি। সমুদ্রের মধ্যে যে ভগবান যা করে মঙ্গলই করেন। সমুদ্রের মধ্যে একটা জাহাজ যাচ্ছিল। হঠাৎ ঝড় বৃষ্টি, সমুদ্র উথাল পাতাল ভাবে চলছে, ওপর নিচু। জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়ার পর অনেক লোক মারা গেছে। একজন ব্যক্তি সে সাঁতার কাটতে কাটতে এসে একটা দ্বীপের মধ্যে এসে উঠেছে। খাবার নেই, শোবার জায়গা নেই, লাইট নেই, কিচ্ছু নেই। কোন রকম গাছের দু একটা ফল এটা ওটা খেয়ে, নদীর সমুদ্রের জল খেয়ে একদিন কাটানোর পর দ্বিতীয় দিন দেখলো আর তো উপায় নেই, আমি যতদিন বাঁচবো এখানেই থাকতে হবে। কেউ তো দেখতেও পাবে না, এই দ্বীপে কোনো মানুষ আসে না, পাশ দিয়ে কোনো জাহাজও যায় না যে আমাকে দেখে তুলে নেবে। জঙ্গলে গিয়ে কাঠ, শুকনো কাঠ পাতা নিয়ে আস্তে আস্তে জোগাড় করে একটা ঘর করেছে, কুঁড়ে ঘর। রাত্রিবেলা শিশির পড়ে, বৃষ্টি হলে যাতে না মাথায় পড়ে। খাবার তো ওই ফলমূল যেটা জঙ্গলে পাই সেটাই খায়। তারপর একদিন এরকম জঙ্গলে ফলমূল আনতে গেছে। হঠাৎ দেখছে আমার কষ্ট করে যে ঘরটা করেছিলাম ওই ঘরটা দাও দাও করে আগুন জ্বলছে আর ধুমো উঠছে। তখন বলছে ভগবান, সমুদ্রে ছিলাম, জাহাজ ডুবে গেল, নিজে কষ্ট করে একটা দ্বীপে এলাম, কোন রকম গাছের ফল এই নদীর জল খেয়ে বেঁচে আছি, এটাও তোমার দেখে কষ্ট হলো? আমার ওই ঘরটাও তুমি পুড়িয়ে দিলে, আমি কোথায় থাকবো? যাক, ঘরের পাশে শুয়ে পড়লো ফাঁকা জায়গায়। হঠাৎ ঘুমন্ত অবস্থায় এসে একজন ডাকছে, দাদা উঠুন। কি হলো? অবাক হয়ে গেছে, এখানে মানুষ কি করে এলো? আপনি কি করে এলেন? বলছে কেন? আপনি যে আমাদেরকে সিগন্যাল দিলেন এখানে আসার জন্য, দেখবেন কোন জায়গায় কোনো হেলিকপ্টার নামলে দেখে থাকবেন রাজনৈতিক ভাবে সেখানে ধুমো দিতে হয়, তা না হলে উপর থেকে নামবে না। ওটাই ওদের সিগন্যাল, যেখানে নামার জায়গা ধুমো দিয়েছে মানে ওখানেই নেমে যাবে। ওটা দিতেই হবে, যে কোনো নেতাই আসুক যাই আসুক। আমরা কীর্তনহারে দেখেছি প্রচুর হেলিকপ্টার নেমেছে, রাষ্ট্রপতি যখন আসতো সেই ধুমো দেখে চলে এসেছে। তখন ভাবছে ভগবানকে বললাম যে আমার ঘরটাও পুড়িয়ে দিলেন, কিন্তু ভগবান ঘরটা পুড়িয়েছে তার ভালোর জন্য। যদি ধুমোটা না হতো কেউ আসতো না, কোনদিন যেতে পারতো না। ওকে নিয়ে আবার তার গন্তব্যস্থলে পৌঁছে দিল। তাই ভগবান যা করেন মঙ্গলই করেন, কোনদিন ক্ষতি করে না, এটা মনে রাখবেন। যাই হোক, আপনাদের সকলের আবদার একটুখানি বলুন। আমি একটা গল্প বললাম, কিন্তু অনেক রাত্রি হয়েছে, এবারকার মতো আমাকে অনুমতি দেন।
যদি সামনেবার প্রভু বলরাম, সামনে যে গৌর ভক্তবৃন্দ যারা ভক্তিমতী মা রয়েছেন, ওনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আপনারা যদি আশীর্বাদ করেন, সামনেবার আবার এসে এই কথা আমি শোনাবো। কিন্তু আপনাদের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়, কারণ আজকে রাত্রে শুয়ে কালকে যদি সূর্য দেখি তাহলে আগামীকাল, আর যদি সূর্য না দেখি তাহলে পরকাল। সকালে উঠে গাছে যে ফুল ফোটে, সেই ফুলটার ওপর দিয়ে যদি হেঁটে যায়, ফুল যদি ছেটায়, ফুল দিয়ে সাজানো থাকে, তাহলে ফুলসজ্জা। সেই ফুল যদি গলায় পড়ে যায় শোয়া অবস্থায়, তাহলে সবাই যাত্রা, মৃত্যু হলে দেয়। একই ফুল, মৃত্যু হলে গলায়, আবার বিয়ের ফুলসজ্জায় ঘর সাজানো হয়। আমরা তো কেউ জানি না কোন ফুল কোথায় যাবে। প্রতিদিন সকালে উঠে ভগবানকে প্রণাম করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, শুধু একটাই কথা বলবেন, ঠাকুর আমাকে মানব জন্ম দিয়েছ, আমার কিছু করার নেই, তুমি যা করাচ্ছ আমি তাই করছি, সবই তোমার কৃপা। কি করলে আমার ভালো হবে সেটাও তুমি জানো, কি করলে আমার মন্দ হবে সেটাও তুমি জানো। তাহলে ঠাকুর ভগবান, আমার যাতে মঙ্গল হয় সেটাই তুমি করো। তোমার পদধূলি আশীর্বাদ নিয়ে যেন আমার সারা দিনটা চলে। রাত্রিবেলা শোবার সময় বিছানায় প্রণাম করে শোবেন, নারায়ণকে প্রণাম করে যে তোমার চরণে মাথা দিয়ে শুলাম। যদি মৃত্যু হয়ে যায় ঘুমন্ত অবস্থায়, তাহলে নারায়ণকে বলে আছি, দেখবেন মৃত্যু হবে না। ভগবানের চরণে মাথা দিয়ে শুধু মরবো কেন? সকালবেলা যখন হবে, সব থেকে প্রথম সূর্য দেবতা জবা কুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদূতিং ধন্তারিং সর্ব পাপং পুনতস্মি দিবাকর। সূর্যদেব, আদিত্যদেব, ভাস্কর দেব, তুমি মঙ্গল করো। সারাদিন যেন আমার ভালোভাবে কাটে, সারাদিন ভালো থাকি, সেই কামনায় করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার সামনেবার যাতে আসতে পারি। নর নারায়ণের আশীর্বাদ, মানুষের মধ্যেই ভগবান বিরাজ করেন। আমার সামনে যারা বসে আছেন সবাই ভক্ত, কারণ সবার মালিক উপর, সবাই তার সন্তান। আমরা কেউ ছোট বড়, গরিব বড়লোক কেউ নয় গো, তিনি মালিক, তারই সন্তান আমরা। তাহলে আমরা সবাই নিজের নিজের মতো। ভগবানকে প্রণাম করলে আশীর্বাদ করবে কিনা আমি জানি না, আমি দেখতে পাবো না, কিন্তু আপনাদেরকে প্রণাম করলে আপনারা বলবেন আবার আসবেন, সামনেবার যাতে হয়, সেটাই তো আশীর্বাদ। এই মানব দেহের মধ্যেই তো ভগবান বাস করে গো। নাভিতে নারায়ণ বাস করে, চোখে দেবতা বাস করে, সূর্যদেব। যখন মানুষ তৈরি করে তখন মাটি দিয়ে বানিয়েছিল, তাহলে এতে থাকছে না। এক একটা দেবতাকে এক একটা দায়িত্ব দিয়েছে। মাথাটা পরিচালন করেন দেবাদিদেব মহাদেব, নারায়ণ থাকে আমাদের নাভিতে, চোখে থাকে সূর্যদেব। তাহলে গোটা দেহটাই তো আমাদের ভগবান। তার উপরে তাকে যদি ভক্তি না করি, নিজের মানব দেহটাকে যদি ভগবান রূপে পুজো না করতে পারি, নিজের দেহটাকে যদি অপবিত্র করে ফেলি, অমানুষ ভাবি, জীবজন্তুর সম্মতন ভাবি, তাহলে কি হবে? হবে না। নিজেকে সংশোধন করুন, নিজে ভালো হন, নিজের পরিবারকে শেখান, তাহলেই সবাই শিখে যাবে। যাই হোক, ভালো থাকবেন। সকলকে প্রণাম জানায়। মঞ্চে বয়োজ্যেষ্ঠ, ভক্তির শ্রদ্ধা সব জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম। নমস্কার। নিতাই গৌর হরিবোল। আমি উদ্বোধনী অনুষ্ঠানে